বাগান থাকলে নাকি প্রচুর বড় লোক হয় মহিন্দা। শুনে দেখো পাতাটা, পাতা খালি শুনে দেখো, হাতে একটু ঘষে শুনে। হ্যাঁ ভাত একটা খেলে বুঝতে পেরে যাবে পুরো। এটা তো সেই গাছ, এলাচ গাছ। এলাচ। কোনটা? এটা এখান থেকে নদীর যে পানিগুলো আছে ওগুলো তুলে, এই যে এটা হচ্ছে মারবেড়ের মসজিদ। তো হ্যালো ফ্রেন্ড, তো আবার একটা আজকে ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আজকে আমরা এখন আছি আমার বাড়িতে। তো এখান থেকে যাব এক জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কোলাঘাটের মধ্যে মারবেড়ে। তো এখান থেকে যেতে লাগবে প্রায় 20 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিটের মতো। তো আমরা বাইকে যাব, দুজন যাচ্ছি আমরা। দুপুরে খাওয়া দাওয়া ওখানে করব, 12:40 এখন বাজে। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগ শ্যুটে দেখা হচ্ছে, আর ব্লগটা কন্টিনিউ থাকো। তো এখন আমরা নদীর ধার থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি একদম কোলাঘাটের ওপর থেকে। আর দেখো সামনে তিনটে হচ্ছে রেলওয়ে ব্রিজ, সাইডে নদীর ধার, আর নদীর ধার থেকে একদম রাস্তা এটা। তো আমরা এখন অলরেডি বাইকের রাস্তার মধ্যে থেকে যাচ্ছি, বাইক চালাচ্ছি আমার ভাই। তো এখানে দেখলাম যে গান চলছিল, তাই জন্য ওভার ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। তো এখান থেকে আমন্ত্রণের মিষ্টি দোকান এটা। তো এখান থেকে কিছু নিয়ে নেব, নেওয়ার পরে একদম আবার আমরা ডিরেক্ট চলে যাব। তো চলো কিছু নিয়ে নিই আর দেখাচ্ছি, সাথে থাকো, কন্টিনিউ ব্লগে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কার্গিল 2000S ব্লগ চ্যানেল। এতে মোটো ব্লগ, লাইফস্টাইল ব্লগ, মিনি ব্লগ আসে। দোকান থেকে নিয়ে নিয়েছি, আবার আমরা বাইকে করে যাচ্ছি। রাস্তায় এত গান বাজছে, হয়তো এই ভয়েসগুলো দিতে পারবো না, আমি জানি না। এখানে কিসের জন্য জ্যাম তো মাথায় ঢুকছে না, তাই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা ক্লাব আছে, হয়তো এখান থেকে আচ্ছা কিছু বাস টাস ছাড়া হচ্ছে কেন জানি না, তাই জন্য হয়তো এত জ্যাম। আর এখানে আসলে প্রত্যেকবারে আমাদের স্কুলের কথা মনে পড়ে। আবার জ্যাম, আবার জ্যাম, আজকে পুরো রাস্তাটাই মনে হয় এরকম ভাবে জ্যাম। আটকে চালাচ্ছে, হ্যাঁ এখন আমরা রাইট সাইড টার্ন করব, আর এখান থেকে একদম কাছে চলে আসব। মানে সৌন্দর্য দেখে অবাক হয়ে যাচ্ছি, বাইরে সাইড সাইড গাছ,
মাঝখান থেকে পিচের রাস্তা, অসাধারণ view, অসাধারণ। একদম শান্ত পরিবেশে চলে যাচ্ছি রাস্তার উপর থেকে। আর কষ্ট হচ্ছে এদের রোদের মধ্যে কাজ না এখন, তবে রোদের কষ্টটা হবে না, কেন শীতকাল আছে। খাওয়া দাওয়ার পরে যদি সময় থাকে তো এখানে কিছু ভিউ নেব। এখানে ওই লাউ গাছের যে বাগান টাইপের, ওখানে খুব সুন্দর। এখান থেকে নদীর যে পানিগুলো আছে ওগুলো তুলে আবার পানি হিসাবে ব্যবহৃত করা হয়। তো মারবেলের কাছে ঢুকে গেছি, ওনাদের বাড়ি একদম সামনে চলে এসেছি, দাদাটার বাড়ি। আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকে, কেন অনেকক্ষণ আগে কল করেছিল একবার। তো এই যে ভেতরে ঢুকে যাচ্ছি। এইদিকেই তো কি জানি, আমি কি করে বলবো। আই হোপ এই রাস্তাটাই হয়তো হবে, জানি না। অনেক দিন আগে আমি তো আসিনি, ভাই এসেছিল। রাস্তা ভুল করে ভুল জায়গায় ঢুকে গেছি, বুঝতে পারছি না কোন রাস্তাটা। তো কল করছে, কল করে জিজ্ঞাসা করছে কি হয়। হ্যালো 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 হ্যালো, দুটো রাস্তা আছে। তো কল করে জিজ্ঞাসা করে নিয়েছি যে কোথায় ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। আন্দাজেই ঢুকছিলাম, যদি ঠিক হতো তো চলে যেতাম, যেহেতু ভুল হয়ে গেল। তো আবার ঠিক রাস্তায় যাচ্ছি, তাকে কল করে জিজ্ঞাসা করে নিয়েছি। দাদা মানে মেন রোডেতে ওয়েট করছে। এই যে এটা হচ্ছে মারবেড়ের মসজিদ, আর ঠিক এই জায়গাটায় আমরা ওয়েট করছি দাদার জন্য। দাদা আসছে বললো, তো দাঁড়াই, আসুক তারপরে একসাথে যাব। তো দাদা চলে এসছে। আমরা ভুল দিকে ঢুকে গেছিলাম, এই রাস্তা থেকে ঢুকবো কি একটু আগিয়ে গেছিলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অনেকদিন পর আসা হয়েছে তো তাই জন্য। আর ওই যে দাদা আগে। তো দাদাদের বাড়িতে চলে এসেছি। কেন আর দাদা একটু বাইরে গেছে, আর আমরা ততক্ষণ গল্প করছি বসে বসে। কেন দাদাদের এখানের পরিবেশ অসাধারণ। বলবো নি কেন? খাওয়া দাওয়ার পরে এখন ঘুরতে পারছি। চলে গেছি, হ্যাঁ, মানে এই গাছ শুকিয়ে গেছে, পানি দেওয়া হয়নি। পানি দেয়নি কেউ, সে এত দূরে এসেনি। আমাদের বিন্নি সে ঘরের খুবই সীমাবদ্ধ, বেড়াই নিতে এটা খাদ্য খাচ্ছে, ওটা চাপা করে খাও। পানি ফানি দিনই বলে সব মূল্য গাছগুলো মরে গেল, শসা গাছগুলো উঠেছে, শসা গাছগুলো ভালো হয়েছে, এটা ভুলে গেছে। এগুলো শশা গাছ, শশা ধরেছে তো। এই তো শসা গাছ, হ্যাঁ, বড় বড় শসা হবে। এইসব গাছেতেই পড়ে থাকি এলে। ওলকপি, হ্যাঁ, ওলকপি চারা একটা খেলে বুঝতে পেরে যাবে পুরো সেটে। ওই গাছে অনেক লঙ্কা হয়েছে। পুরো লঙ্কায় ভর্তি। হ্যাঁ, পুরো লঙ্কায় ভর্তি। মমিতার এইসব নিয়ে দিন কেটে যায়। আমি এইসব নিয়েই পড়ে থাকি সারাদিন, এই গাছপালা নিয়ে ভালো লাগে। টমেটো গাছে ফুলও ধরে গেছে। লকডাউনে খুব সাহায্য করতো মমিতা, প্রথম লকডাউনে খুব পুঁই শাক, ওই কচি শাক বিক্রি করেছি প্রচুর।
এইটা এটা তো সেই গাছ, এলাচ গাছ। এলার। কোনটা? এটা তোমার এলাচ বাগান আছে? হ্যাঁ, কম এলাচ ফুল ধরেছিল, এবারে হবে, পুরো গাছ হয়ে যাবে। এটা এলাচ, এলাচ পুরো গাছ ভর্তি হয়ে যাবে। এই এলাচ বাগান থাকলে নাকি প্রচুর বড় লোক হয় মহিদা। শুনে দেখো পাতাটা, পাতা খালি শুনে দেখো, হাতে একটু ঘষে শুনে। হ্যাঁ, ভাতে যে কোনো বিরিয়ানিতে দাও, চায়ে দাও, কোনো সমস্যা নেই। দেখে চায়ের এত সুন্দর চা হবে আর না, আর পুরো সুপার সেন্ট হবে পুরো এলাচে। কাঁচা পাতা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, কাঁচা পাতা দিয়ে তুমি চা করে দেবে, কাঁচা পাতা। দুটো পাতা তাহলে দাও না ভালো দেখে, কি করবি? নিয়ে যাবো, কেন? চায়ের দিয়ে দেবো। তুমি একটা গাছ নিয়ে যাও না, হ্যাঁ একটা গাছ দিচ্ছি, তুলে নিয়ে যাবে, লাগিয়ে গাছ? দিবে। হবে না মরে যাবে? 1 নম্বর গাছ, শুনে দেখো খালি শুনে। উঠলাম সেটা তো দেখলেই। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আবার। আর বিকাল হতে না হতেই আবার ঠান্ডা পড়ে গেল, অতিরিক্ত ঠান্ডা লাগছে। তো চলো কন্টিনিউ থাকো ব্লগে। এই ব্লগটা এতটা পর্যন্তই, আর আগের ব্লগে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।